মুম্বাইয়ে পা রেখেই অঘটন, খাওয়ারে বিষ আরতির। কি করে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন গায়িকা, জানাবো আজকের ভিডিওর মাধ্যমে সেই করুণ কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনও গান তার প্রাণ, এখনও নিয়মিত রেয়াজে বসার চেষ্টা করেন আরতি মুখোপাধ্যায়। তবুও তার সঙ্গে ঘটে যাওয়া অঘটনের কথা ভুলতে পারলেন কই। আরতি মুখোপাধ্যায় তখন মুম্বাইয়ে নতুন, পায়ের তলার জমি শক্ত করার জন্য লড়াই করছেন। তার গাওয়া একটি দুটি গান হিন্দি ছবিতে শোনা গিয়েছে। সেই গান শুনে গায়িকার কণ্ঠস্বরের মাধুর্যের প্রশংসা করেছেন স্বয়ং লতা মঙ্গেশকর। এক সাক্ষাৎকারে আরতি জানিয়েছেন, খ্যাতনামী গায়িকার এই প্রশংসাই বুঝি কাল হয়ে দাঁড়িয়েছিল সে সময়। বিষ খাইয়ে তার গলা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল অজ্ঞাত পরিচয়ের কেউ। কথাটা সে সময় ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছিল মুম্বাইয়ের বাঙালি শিল্পীদের মনে। এক সাক্ষাৎকারে আরতি বলেছেন, সে এক দিন গিয়েছে, মুম্বাইয়ে স্ট্রাগল করছি তখন। হঠাৎই একদিন শরীরে প্রবল অস্বস্তি, পা ফুলে ঢোল, অজস্র যন্ত্রণা। ডাক্তারের কাছে গেলাম। পেট থেকে বেরোলো যেসব আজগুবি পদার্থ আজও গায়িকা জানতে পারেননি ঠিক কোন খাবারে কে কি মিশিয়ে দিয়েছিল। তবে এটা জানা গিয়েছিল বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই থেকে যে পায়ে ব্যথা শুরু হয় আরতির আজও চলছে। ওই ঘটনার পর থেকে আর একটানা বসে রেওয়াজ করতে পারেন না বর্ষিয়ান শিল্পী। পরিশ্রম করার ক্ষমতাও কমে গিয়েছে তাঁর। টানা চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আরতি। শিল্পী জীবনে অনেক ওঠাপড়া, নানান সময়ে নানান সমস্যা ঘিরে ধরেছে তাঁকে। সে কথা আড়াল করেননি সাক্ষাৎকারে তিনি। প্রকাশ্যে এনেছেন বলিউডের প্রকৃত চেহারা। আরতির কথায় তখনও মুম্বাইয়ে গায়িকাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা অসম্ভব রেষারেষি ছিল। গল্প গুজব, আড্ডা টাড্ডা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। হার্ডকোর প্রফেশনাল দুনিয়া, কেউ কাউকে জায়গা ছাড়ে না। তবে কলকাতায় এরকম হাড্ডাহাড্ডি লড়াই নেই। সাংবাদিক এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেন, পরজন্মেও কি আরতি মুখোপাধ্যায়ই হতে চান? জবাব দিতে গিয়ে গায়িকার কণ্ঠে আফসোস ঝরেছে। তিনি বলেছেন, আবার যদি জন্মাই তবে যেন একটু ধূর্ত হয়ে জন্মাতে পারি। সারাটা জীবন শুধু আঘাত পেয়ে গেলাম, এড়িয়ে যাওয়ার কায়দাটা পরজন্মে শিখে আসব। বর্তমানে গায়িকা আরতি মুখোপাধ্যায়ের বয়স ৮২ বছর। ওনার সুস্থতা কামনা করি। ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান শিল্পীকে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে।